আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত হোসেন বিপুল, গ্রো অ্যান্ড ওরার ফাউন্ডার। তো আমার কাছে গত প্রায় আমাদের অনেকগুলা অর্ডার শিট আমি দেখতেছিলাম, যে আমাদের অনেকগুলো অর্ডার শিট। সেই অর্ডার শিট দেখতে গিয়ে আমরা যেটা খেয়াল করলাম যে আমাদের 90% রেজাল্ট ভালো, বাট 10% রেজাল্ট হচ্ছে কেন জানি না ভালো হয় না। এটা যাচাই করতে গেছিলাম। যাচাই করতে গিয়ে দেখি যে আমাদের 10% রেজাল্ট খারাপ হওয়ার রিজন হচ্ছে ২ টা। একটা হচ্ছে আমাদের জেনেটিক্যাল প্রবলেম। ধরেন কারো হচ্ছে বাবাই টাক, অথবা কারোর মা হচ্ছে আগে থেকে চুল পড়ার অবস্থা খারাপ। তো যার কারণে কি হয়, মায়ের প্রবলেমটা অথবা বাবার প্রবলেমটা ছেলে অথবা মেয়ের উপর চলে আসে। তো যে কারণে এটা কিন্তু আপনি পুরোপুরি তেল দিয়ে সমাধান করতে পারবেন না। এটাকে আপনাকে অবশ্যই ডাক্তার দেখাইতে হবে। আর একটা গ্রুপ হচ্ছে যারা ভালো মতো ইউজই করে না। অর্থাৎ আমি একটা তেল দিলাম, আপনি প্রথম হয়তো ১ সপ্তাহ ইউজ করার পর ১০ দিন ইউজ করার পর চুল পড়া বেড়ে গেছে। রিজনও আছে চুল পড়া বেড়ে যাওয়ার, এটা আমি অনেকবার বলছি, আজকেও বলে দিচ্ছি। আপনি যদি প্রথম ১০-১৫ দিন চুল পড়া বেড়ে যায়, এটা নিয়ে খুব কিছুই ঘাবড়াবেন না। কারণ হচ্ছে আপনার যে অলরেডি ফলিকলগুলো মরা ফলিকল ছিল বা যে চুলের গোড়াগুলো অলরেডি মরে গেছিল, সেগুলোকে তো ফ্রেশ করতে হবে। সে ফ্রেশের কাছে প্রথম ১০-১৫ দিন হবে। ফ্রেশ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো চুল আপনার পড়ে যেতে পারে। এটা নিয়ে কোনো বেশি ঘাবড়াবেন না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা হওয়ার পর দেখা যায় যে অনেকেই আর কি করে না, তেলটা রেগুলার ইউজ করে না। এতে করে দেখা যায় চুল পড়া আর কমেই না। তাহলে ২ টা গ্রুপ পাইলাম। একটা হচ্ছে যাদের জেনেটিক্যাল প্রবলেম, আর একটা যারা রেগুলার ইউজ করে না। দেখেন এত মানুষের রেজাল্ট হচ্ছে আলহামদুলিল্লাহ, 90% রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের কেন হচ্ছে না? ওই যে ২ টা কারণ বলে দিলাম। আর জেনেটিক্যাল যাদের প্রবলেম, তারা আসলে জেনেটিক্যাল প্রবলেম কিনা সেজন্য হলেও একবার আমাদের ব্ল্যাক কিউনালটি ইউজ করা উচিত। রিজন কি? রিজন হচ্ছে আপনি যদি একবার ব্ল্যাক কিউনালটি ইউজ করেন, তখন দেখবেন যে যদি দেখেন যে তাও হচ্ছে না, তার মানে বুঝে নেবেন এটা জেনেটিক্যাল প্রবলেম।